আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি প্রতিদিন সাধারণত কি করি তারই কয়েকটি চিত্র নিয়ে তোমাদের মধ্যে হাজির হলাম। সকালে আমি সাধারণত রুটি তৈরি করি আর দুপুরে গরুর গোশত রান্না করছি। ছুটির দিন শুক্রবার, সাধারণত বিশেষ করে শুক্রবারে আমি গরুর গোশতই রান্না করি। আজ গোশত রান্না করছি অন্যভাবে। চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে সরাসরি মাংস চড়িয়ে দিলাম। এরপর একের পর এক সব মশলা দিয়ে দিচ্ছি, কোনো রকম বাটা ছাড়াই আমি গোশত রান্না করছি। এভাবে গোশত রান্না করলে যে এত স্বাদ হয় আর রান্নাও অনেক সহজ হয়। আমরা মেয়েরা আগে আমি তো কিছুই রান্না ঠিকভাবে করতে পারতাম না। এখন রান্না করতে করতে ভালো রান্না শিখে ফেলেছি। আমি অধিকাংশ রান্না শিখেছি ইউটিউব থেকে। শুধু রান্না নয়, অন্যান্য অনেক বিষয় আমি ইউটিউব থেকে শিখেছি। ইউটিউব একটা ভালো শেখার প্ল্যাটফর্ম। ইউটিউব যে শুধুমাত্র শেখার প্ল্যাটফর্ম তা নয়, এটা অভিজ্ঞতা শেয়ার করারও একটি প্ল্যাটফর্ম। কেউ যদি ভালোভাবে ইউটিউব ব্যবহার করে তাহলে ইউটিউব তার জন্য অনেক উপকারী। তো আমার জন্য ইউটিউব আশীর্বাদ স্বরূপ। ইউটিউব দেখে দেখেই আমি ইউটিউবে এসেছি। কোনো কাজেই মানুষ পূর্ব থেকে সম্পূর্ণ কমপ্লিট শিখে আসতে পারে না। কাজ করতে করতেই সেই কাজের পূর্ণতা পায়। আগে ভিডিও দেখে দেখে আমি রান্না করতাম। এখন আর ভিডিও দেখে দেখে রান্না করতে হয় না। রান্নার অভিজ্ঞতা হয়ে গেছে। গোশত রান্না হচ্ছে আর আমি সব মশলাও দিয়ে দিয়েছি। এবার একটু কষিয়ে নিব গোশত। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলু দিয়ে দিব। আজ আর আলু ভেজে দিব না, না ভেজে সরাসরি গোছের মধ্যে দিয়ে দিব। গোছ একটু ঢেকে দিলাম কষানোর জন্য। ভালোভাবে গোছ কষানোর পর এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু আজ আর তেলে ভাজলাম না, এমনি গোছের মধ্যে দিলাম। আমি আমার শখ থেকে ইউটিউবে কাজ করি, নিজের কাজের প্রতিচ্ছবি দেখতে পাই, এটা আমার ভালো লাগে। তোমরা যারা বাসায় বসে থাকো বা অন্য কোনো কাজ নেই, তারা কিন্তু নিজের যদি কোনো বিষয়ে কোনো অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা সেটা ইউটিউবে শেয়ার করতে পারো। আর কোনো কাজ যখন প্রেজেন্ট করবে তখন দেখো সেই কাজ তুমি আরও সুন্দরভাবে করতে পারবে, এক্সপার্ট হয়ে যাবে। যখন তুমি কোনো কাজ করার জন্য মন স্থির করবে বা করবে, তখন তুমি অন্য মানুষের কাছে পরামর্শ নিতে গেলে অধিকাংশ মানুষই তোমাকে সায় দিবে না, বিভিন্ন নেগেটিভ দিকগুলো তুলে ধরবে। সেটা ঠিক আছে, এতে কী হয়, নেগেটিভ দিক তুলে ধরলে ওই কাজটা আরও ভালোভাবে করা সম্পূর্ণ হয়। যে নেগেটিভ দিকগুলো বলে সেগুলো বাদ দিয়ে কীভাবে ভালো করা যায় সেটা চিন্তা করা যায়। তো সবাই নিরুৎসাহিত করলেও তোমার নিরুৎসাহিত হওয়া উচিত নয়। তোমার মনোযোগ দিয়ে কাজটা করা উচিত, কারণ সফলতা একবারে আসে না, বারবার চেষ্টা করে তারপর সফলতা আসে। আর প্রথমে ব্যর্থ হলে অনেকে অনেক কথাই বলবে, তারপর যখন সফল হবে তখন সবাই প্রশংসা করবে, সবাই অ্যাপ্রিসিয়েট করবে। তাই কোনো কাজ করার আগে মন স্থির করতে হবে আর খুব মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে সেই কাজ সফল না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে হবে। তো আমার মেয়েও এখন গরুর গোশত খাওয়া শিখে ফেলছে। ও খুব পছন্দ করে গরুর গোশত। ওর জন্য একটু ঝাল কম দিই, আর হচ্ছে মরিচের গুঁড়াটা দেই না বললেই চলে। কাঁচা মরিচ দিয়ে গরুর গোশত রান্না করার চেষ্টা করি।
আর এতে স্বাদও হয়, তো অনেক মজা হয়, টেস্ট হয়। তো আজকে দুপুরে ছিল গরুর গোশ আর সাদা ভাত। আর গরুর গোশের সাথে সাদা ভাত অনেক মজা, অনেক স্বাদ লাগে, অনেক ভালো লাগে, সবচেয়ে বেশি স্বাদ লাগে। এই তো গরুর গোশ রান্না কষানো প্রায় শেষ হয়ে গেছে। এখন এটা ভালোভাবে নেড়ে এর মধ্যে আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দিব আর একটু সিদ্ধ হওয়ার জন্য। এই তো দুপুরে রান্না করার সাথে সাথে আমি বিকেলবেলার নাস্তা আর রাতের খাবার তৈরি করারও প্ল্যান করে ফেলি। কারণ বিকালে সবাই কিছু না কিছু খেতে চায়। বিকেলবেলা হালকা কিছু না খেলে ভালো লাগে না। আর আমারও বিকেলবেলা সবসময়ই কিছু খাওয়ার ইচ্ছে হয়। তো তোমাদের সাথে গল্প করছি আর রান্না করছি। এই তো ফাইনালি আমার রান্না শেষের দিকে। এখন আমি আরেকটু পানি আগে থেকে গরম করে রেখেছি পানি, সেই পানি পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে গোশটা নেড়ে দিয়ে মিডিয়াম হিটে চুলার উপরে দিয়ে রাখবো ঢাকনা দিয়ে। এই তো রান্না শেষ। আমি চুলার উপর থাকা অবস্থায় চুলার কড়াই বা পাতিল ওইটা একটা ন্যাকড়া ভেজা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে একবারে ক্লিন করে নিই। আর বিকালবেলা তো কিছু না কিছু খেতেই হবে, সেটা তো আগেই বলেছি। প্রতিদিনই আমি বিকালে কিছু না কিছু তৈরি করি, অথবা বাড়ি থেকে হালকা কিছু নাস্তা কিনি। তো বাইরের খাবার সাধারণত অস্বাস্থ্যকর হয়, আর প্রতিদিন বাইরে থেকে খাবার কেনাও সম্ভব হয় না। এজন্যে আমি বিকালে কিছু কিছু খাবার তৈরি করি। আজ গাজরের স্যান্ডউইচ তৈরি করলাম। এটা যে এত স্বাদ অসাধারণ, তেমনই স্বাস্থ্যকর। পরিবারের সবাই অনেক পছন্দ করে। আজ এ পর্যন্তই, বিদায় নামের পালা। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে বেল বাটনটি অন করে রেখো, তাহলে আমার পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।